আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা মেয়ের জন্য টিফিন রেডি করতেছিলাম, আর আমি আজকে দিচ্ছিলাম ওকে ফ্রেঞ্চ টোস্ট করে, মানে ডিম দিয়ে ব্রেডটাকে ভেজে দিচ্ছিলাম। আর এগুলো করে স্কুল থেকে চলে আসলাম, টিফিন রেডি করে দিয়ে স্কুলে চলে গেছিলাম। তারপর আবার বিকালবেলা একটু বাইরে বের হয়েছি। তো বের হতেই ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি, ভালো লাগবে, যেহেতু সারাক্ষণ একা একা ঘরে বসে থাকা হয়। তো আমরা একটু ঘুরতে বাইরে চলে গিয়েছিলাম, আর ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাসায় ফিরে যেটা করতেছিলাম, আমি রান্না করতেছিলাম। আমার কয়েকদিন থেকে মুরগির মাংস বড় মাছ খেতে খেতে এতটাই টায়ার্ড লাগতেছিল, মানে এতটাই বিরক্ত হচ্ছিলাম, আমি এতটা বোরিং লাগতেছিল। আমি খালি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, এগুলো আমার খেতে একটু ভালো লাগতেছে না, আমার জন্য অন্য কিছু এনে দাও। তো তাকে আমি বলছিলাম যে আমার জন্য শুটকি মাছ এনে দাও। তো আমি শুটকি মাছ রান্না করতেছি এখানে। আর যেহেতু সবজি খাওয়া হয় না, সবজি খেতে খুবই ভালো লাগে। তো আর আমার হাজব্যান্ডও সবজি খেতে চায় না। তো আমি আজকে ভাবলাম যে একটু সবজি দিয়ে শুটকি মাছটা রান্না করি, হয়তো বা খেতে ভালো লাগবে, টেস্টটা একটু বেটার লাগবে। তো এখানে তো রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে সুন্দর করে বেগুন, আলু, সিম এগুলো দিয়ে আমি সুন্দর করে লোটে মাছের শুটকি দিয়ে মিক্সড করে কষিয়ে টষিয়ে সুন্দর করে রান্না করছিলাম। আর এটা খেতে এতটাই স্বাদ ছিল, এতটাই মজা হয়েছিল, মানে আমার ধারণার বাহিরে। আমি ভাবিনি যে এতটা টেস্টি হবে। বাট এটা আমার হাজব্যান্ডও খাইতেছিল আর বলতেছিল যে এটা খুবই ইয়ামি হয়েছে, খুবই মজা হয়েছে। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল আসলেও। তো এইখানে রান্না টান্না শেষ করে আমি ভাবলাম তাহলে একটু মাছ ভর্তা করে নিই। আমাদের এখানে এটা আঞ্চলিক ভাষায় বলে টাকি মাছ, কার ওইখানে কি মাছ বলে জানি না, যেটা শোল মাছের মতো হয় বাট একটু ছোট আকারের। সেটাকে আমি আমার আসার সময় আমি বাসা থেকে নিয়ে আসছিলাম। তো আর ওটাকেও সুন্দর করে ভেজে টেজে একদম একটু পেঁয়াজ টিয়াজ ভেজে, তারপর কাঁচামরিচ এগুলো ভেজে টেজে সুন্দর করে ওটা ভর্তা রেডি করব আজকে ভাবছি। তো রান্নাটা করতেছিলাম এখানে, আমি এটা অনেকক্ষণ সময় ধরে এটাকে কষাইছি, কষাই টষাই তারপর রান্না করছি। মানে যতটা আপনি যে কোনো রান্নাই হোক ভালো করে যদি মশলার সঙ্গে মিশে যায়, কষায় নেওয়া হয়, তাহলে রান্নাটার টেস্ট সবসময় ভালো হবে, খুবই খেতে মজা হবে। আমি এটা দেখতে পাচ্ছ অনেকক্ষণ সময় নিচ্ছি, প্রায় 10-15 মিনিট সময় নিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে টষিয়ে এটা রান্না করে তারপর 1 গ্লাসের মতো পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় আধা ঘন্টার মতো। তবে এভাবে যদি করে ট্রাই করো অবশ্যই খুবই মজা হবে। তো এই রেসিপিটা একবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটা খুবই মজা হয়েছিল। একবার এই সময় যেহেতু ফ্রেশ ফ্রেশ সবজি বাজারে উঠেছে, প্রচুর পরিমাণে তাজা সবজিগুলো পাওয়া যাইতেছে, আর এই সবজিগুলো খেতে এমনিতেই অনেক মজা। তো আপনারা এইভাবে করে ট্রাই করতে পারেন। আর যেটা বলছিলাম, এখানে আমি পুরো রেসিপিটা দেখাই নাই। আমি ভাবলাম তাহলে যেহেতু আমি বেশ খানিক পরিমাণ আমি করে ফেলছি মাছ ভর্তা, তো আমি ভাবলাম এটা তাহলে একটু তেলের মধ্যে পেঁয়াজ রসুন পেঁয়াজ কলি এগুলোকে একটু ভেজে নিয়ে মাছের সঙ্গে মিক্সড করে দিই, তাহলে এটা আমি রেখে রেখে খেতে পারবো, কারণ এগুলো তো একবারে আমার শেষ হবে না। তো এই জন্য আমি ওইভাবে করে রান্না করে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে। আর এদিকে আমার মেয়ে এসে বলল সে নুডলস খাবে, তো সন্ধ্যা হয়েও গেছে। তো ভাবলাম আমার হাজব্যান্ডও বাসায় আছে, তো সবার জন্য একটু নুডলস রেডি করি। আর এভাবে করে ভেজিটেবলগুলো দিয়ে ডিমগুলো দিয়ে বানাইলে খুবই মজা লাগে। আর এখানে আমি চিকেনের যে বেস্টের পিস থাকে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন এগুলা দিয়ে, আর লবণ দিয়ে। তো সেদ্ধ করে এইভাবে করে আমি ফ্রিজে রাখি, যখন আমার লাগে তখন আমি সামান্য পরিমাণে নিয়ে তারপর নুডলস বা যে কোনো রান্নার সাথে আমি মিক্সড করে দিই। হয়তো বা চিকেন রোল বানানো যায়, তারপর চিকেন যে পুর দিয়ে অনেক কিছু রেডি করা যায় বা স্যুপে ইউজ করা যায়। তো এইভাবে করে আপনারা চাইলেও রাখতে পারেন। এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম, আর এই নুডলসটা সে খুব পছন্দ করে। তো সে খাচ্ছিল আর আমাকে বলতেছিল যে এটা খুবই ইয়াম্মি হয়েছে। তো সবসময় এই শীতের সময় সে নুডলস তারপরে স্যুপ আমার হাতে খেতে খুবই লাইক করে, কারণ সুন্দর সুন্দর ভেজিটেবল ওঠে বাজারে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসতেছিল, বাহিরের ওয়েদারটা জানালা দিয়ে দেখতে খুবই ভালো লাগতেছিল, আকাশের যে একটা সুন্দর ভাইবস, এটা দেখতে এত সুন্দর একটা ভিউ খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই, যেহেতু প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর। তো সন্ধ্যা পেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বাহির দিয়ে ঘুরে আসি। তো বাহিরে গেছি, যাওয়ার পর একটু ফাস্টফুড খাইলাম।